সংসার ছোট হোক বা বড় হোক, কাজ তোমার সেই একই থাকে। সকাল গড়িয়ে কখন যে দুপুর হয়ে যায় সেটা ঠিক বোঝাই যায় না, তাই না? হ্যালো এভরিওয়ান, আমি প্রীতি। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। অনেক দিন পর তোমাদের সাথে একটা ডেইলি ভ্লগ শুরু করলাম। হ্যাঁ, আজকের ভিডিওটা আমি একদম সকালবেলা থেকে শুরু করেছি। দেখো, ঘুম থেকে উঠেই আমি রোজকারের মতন একটু চিয়া সিডের জল খাচ্ছিলাম। হ্যাঁ, রোজকার বলা ভুল, এখন অবশ্য ঠান্ডা পড়তে রোজ আর চিয়া সিডের জলটা খাওয়া হয় না। মাঝে মাঝে চা খাই, মাঝে মাঝে চিয়া সিড খাই। তারপর আর কি বিছানা গুছিয়ে নিচ্ছিলাম। আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। রোজ তো অ্যালার্ম দেওয়া থাকে, কিন্তু এই শীতের সকালটা কখন যে অ্যালার্ম বন্ধ হয়ে যায় সেটা আর বোঝা যায় না। ওই যে বললাম, সংসার ছোট হোক বা বড়, সেটা দুজনের হোক বা 10 জনেরই হোক, কাজগুলো সেম থাকে, হয়তো কাজের পরিমাণগুলো কম বেশি থাকে। দুজনের সংসারে যেমন 10 জনের মতন কাজ থাকবে না, 10 জনের সংসার দুজনের মতনও কাজ থাকবে না। আর আজকে সকালে আমি টিফিনের জন্য বানিয়ে নিয়েছিলাম একটু ছোলা সিদ্ধ। আর ছোলাটা আগের দিন রাতে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, তাই সকালে একটু প্রেসারে কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর ওই তেলে আলুটা ভেজে তার সাথে ছোলাটা একটু ভেজে নিয়েছিলাম। এটা খেতে আমার খুব ভালো লাগে। আর আমার হাজব্যান্ড মনে কাজছিল, আমি ওইটার একটু চাট বানিয়ে নিয়েছিলাম। একটু লেবুর রস, গোলমরিচ, একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, টমেটো কুচি তোমরা চাইলে দিতে পারো। দিয়ে এই চাটটা বানিয়ে নিলে না খুব ভালো লাগে খেতে, এটা হেলদিও। তারপর আমি দুপুরের জন্য সবজিটা কেটে নিয়েছিলাম, তারপর স্নান করে নিয়েছিলাম। স্নান করে তো পুজো হয়ে গেছিলো, আমি তার আগে ঘরটা পরিষ্কারও করে নিয়েছিলাম, যেটা ভিডিওতে আমি দেখাই না। দেখো, স্নান হয়ে গেছে, এখন আমি রান্না বসাবো। আজকে আমি মেথি বেগুনের শাক করছি আর ডিমের ঝোল করবো। আর একটা নতুন রেসিপি আজকে ট্রাই করছি, সেটি হলো মসুর ডাল পেটি, সাথে চিংড়ি মাছও বাটা থাকবে, একটু বড়া মতন, যেটা আমি ফার্স্ট টাইম করছি। আর এটা খেতেও খুব টেস্টি হয়েছিল, জানো তো। যখন নেক্সট বার করবো এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। হ্যাঁ, তোমরা বলতে পারো যে এই রেসিপিটা অনেক দিনের পুরাতন, কিন্তু আমি যেহেতু এটা প্রথমবার করছি, আর ইউটিউবে আমি যেহেতু রান্নার ভিডিও ছাড়ি, তাই আমি এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো, আজকের মিনি ব্লগটা এইটুকুই। আর যদি আমার মিনি ব্লগগুলো তোমাদের ভালো লাগে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সংসার ছোট হোক বা বড় হোক, কাজ তোমার সেই একই থাকে। সকাল গড়িয়ে কখন যে দুপুর হয়ে যায় সেটা ঠিক বোঝাই যায় না, তাই না? হ্যালো এভরিওয়ান, আমি প্রীতি। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। অনেক দিন পর তোমাদের সাথে একটা ডেইলি ভ্লগ শুরু করলাম। হ্যাঁ, আজকের ভিডিওটা আমি একদম সকালবেলা থেকে শুরু করেছি। দেখো, ঘুম থেকে উঠেই আমি রোজকারের মতন একটু চিয়া সিডের জল খাচ্ছিলাম। হ্যাঁ, রোজকার বলা ভুল, এখন অবশ্য ঠান্ডা পড়তে রোজ আর চিয়া সিডের জলটা খাওয়া হয় না। মাঝে মাঝে চা খাই, মাঝে মাঝে চিয়া সিড খাই। তারপর আর কি বিছানা গুছিয়ে নিচ্ছিলাম। আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। রোজ তো অ্যালার্ম দেওয়া থাকে, কিন্তু এই শীতের